আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। প্রতিদিনের মতন আজকে সকাল 6:30 বাজে ঘুম থেকে উঠলাম আর ঘুম থেকে উঠে রেডি হইলাম। ড্রেস ট্রেস পরে ডিউটিতে যাওয়ার জন্য প্রথমে চিন্তা করছিলাম যে আজকে নাস্তা পানি বানাম না দোকান থেকে কিনে লই যাবো না। পরে চিন্তা করি এতদিন সাম্বার আর সোনা যে পরিমাণ খাইছি এখন আর খাবার মন করতেছে না, তাই ডিম দুইটা খালি সাদা বাইলে বাজি করে লই যাবো মানে রোল বানাই, এরপর রুটি কিনে এলো মানে যার ভিতরে দিয়ে রুটি খাইয়েলাম মানে। রুটি যদি বাসায় আনা থাকতো তাহলে ডিম রুটির ভিতরে দিয়ে একদম ডিম রোল বানাই হেলাইতে মানে। যাই হোক ডিম দুইটা একদম সাদা বাইলে খালি লবণ দিয়ে বাজি করে লই এলাম আর বাইরে আইয়ে রুটি কিনলাম। নিজের লইকে লইলাম খবুজ আর নাজমুল ভাই হের আবার রুটি নিতে কইছিল, হ্যাঁ গেল এলাম তমিস। যাই হোক সবকিছু কেনাকাটা শেষে রওনা দিলাম ডিউটির দিকে। আর আইয়ে প্রথমে সইসাকর করিয়া পিছনের দিকে তাকাই দিয়ে আনোয়ার ভাই আই পড়ছে রুটি নেওয়ার লগে, হ্যারে রুটি দিয়ে চলে এলাম আমার সাইডে। আইয়ে প্রথমে জ্যাকেট ট্যাকেট খুলে রাখলাম কারণ এখন ঠান্ডা নাই, খালি মোটরসাইকেল চালাবার সময় জ্যাকেট গায়ে দেওয়া লাগে। এরপর নাস্তার জন্য রুটি টুটি লইয়ে চলে এলাম আর আইয়ে বইয়ে পড়লাম নাস্তা করার লাগে। প্রথমে ডিমটা দিয়ে দিলাম রুটির ভিতরে একদম রোল করিয়ে, এরপর শুরু করলাম খাওয়া শেষ করে চলে এলাম প্লেয়ার রুমে। আই যেন আজকের ওই জায়গায় চা কফির কাপের অভাব নাই। যাই হোক প্রথমে চা কফির কাপগুলো উঠে নিয়ে শুরু করলাম। এরপর জানতে পারি যে আজকের আবার প্লেয়াররা যাবে বাইরে খেলার লগে। কই ভালোই হয়েছে, বেশি কাজ কাম করা লাগবে না, খালি বল দিয়ে কয়টা উঠেই হেলাই। এইদিকে চেক করে দিয়ে টিস্যু বক্সের ভিতরে একটাও টিস্যু নাই, সব টিস্যু শেষ হয়ে গেছে। চলে এলাম গোসলখানার ভিতরে, এ জায়গায় দিয়ে একই অবস্থা। কালকের মনকে বরফ দিয়ে গোসলতেছে না, এই জন্য চায়ের দিকে বরফের প্যাকেট গুলো দেখা যাইতেছে, এই জন্যই সব জায়গায় টিস্যু শেষ হয়ে গেছে। গোসলখানার ভিতরেও দেখি বক্স দুটোটা একদম খালি। যাই হোক আজকের আর টিস্যু লাগাবার দরকার নাই, প্লেয়াররা যখন সব বাইরে চলে গেছে শনিবারের আগে রাইতো না খেলাধুলা শেষ করিয়ে, কারণ আজকের যেহেতু গেছে কালকের খেলা হইবে আর খেলার পর একদিন ছুটি আছে, আবার সামনে শুক্রবার একদিন ছুটি। যাই হোক এরপর চলে এলাম ডাক্তার রুমে। আই এই জায়গায় বলদের বাস্কেটের কিস দুইটা পাল্টাই দিলাম আর ডাক্তার রুমে বল দিয়ে উঠে নিয়ে শেষ করে শুরু করলাম গলির ভিতরে ঝাড়ু মারা। গলির ভিতরে ঝাড়ুটারু মেরে সব ময়লা আবর্জনা উঠাই শুরু করলাম আবার মুভ মারার কাজ। প্রথমে চাইছিলাম খালি ঝাড়ু মেরেই শেষ করে দিই, মুভ মারার দরকার নাই, কিন্তু এদিকে দেখি চারিদিকে প্লেয়ারের পায়ের দেখ, কারণ প্লেয়াররা যে আইসির ভিতরে গোসল দিয়েছিল এই লইগে কই আমরা তো অন্য কোনো কাম নাই আর বইয়েও থাকা যাবে না, তাই আস্তে আস্তে মুভটা মারিয়ে দিলাম। যাই হোক এরপর আমার পাশের দেহে সার্ভার রুমটা খোলা, এই দিয়েছেন ভিতরে পেন্টিং এর কাজ চলতে চাই, এগুলা কতুরার গপ্প টপ মারলাম আর কাজও দেখাই দিলাম যে তোমাকে কাজের ভিতরে ভুল হইতেছে। আসলে হুদাই আমি তো কোনো কাজ জানি না, হেগুলাকে টাইম পাস করার লাগে কতক্ষণ আলাপ টালাপ পারলাম আর হেগুলাকে আলাপ পারতে পারতে আর ওইটি বাজাই দিলাম আর গাড়ি লইয়ে রওনা দিলাম বাসার দিকে। বাসায় যাওয়ার সময় আবার ঘুরে চলে এলাম মাছের দোকানে, কয়েক পিস ইলিশ মাছ কিনে লই যাবো। লতি আছে, ও লতিয়ার ইলিশ মাছ পাক করবো মানে। আইয়ে দেখলাম কয়েক পদের ইলিশ মাছ, কিন্তু আমি বেঁচেছিলাম প্যাকেটের তা জানিয়েছিলাম আগের বার 30 রিয়ালে, কিন্তু প্যাকেটের তা শেষ হয়ে গেছে, এই জন্য খোলাতাই লই এলাম 1 কিলো 30 রিয়াল দিয়ে, একদম সব সাইজে ছোট সাইজের। বড় সাইজের তো অবশ্য আসলে যার দাম 70 রিয়াল করে কিলো। যাই হোক এবার বাসায় গিয়ে ডাইরেক্ট বই পড়লাম খাওয়া দাওয়া করতে, কারণ সকালবেলা গোসল দিয়ে গেছিলাম আর পাতিলের ভিতরে বললাম করলা বাজি অল্প কিছু আসলে। আর খাওয়া দাওয়া শেষ করে একটু ঘুমতেছিলাম, উঠছি একদম 7টার দিকে। উঠে প্রথমে আইলাম মাছ ভিজিয়ে দেওয়ার লগে, বাইসে বাইসে বড় কয় পিস বাইর করতে চাইলাম, কিন্তু বাসার পর দেখি যে এর ভিতরে বড় বলতে কোনো মাছই নাই, সব ছোট ছোট। তাই হিসাব করে 2 দিন খাইতে হবে, এই জন্য 6 পিস মাছ ভিজাই দিলাম। যাই হোক এবার ফ্রিজের ভিতরে লতি যে কুড়ে রাখছিলাম এগুলো আইনা ভিজাই দিলাম গরম পানির ভিতরে। এরপর পেঁয়াজ মরিচ টরিচ রেডি করলাম আর পেঁয়াজ একটা আনছি মাসাল্লাহ বাসায় দিয়ে একদম আধা কিলো, সব সাইজে বড় সাইজের যেটা আসলে ওইটাই লইয়েছি। আর পেঁয়াজের পুরাটাই সুন্দর মতো কুচিয়ে লাইছি, কুচোয়ার পর দেখি মাসাল্লাহ প্লেট তো একদম পেঁয়াজই ফুল হয়ে গেছে। যাই হোক এরপর শুরু করলাম মাছ বাসার কাজ। আজকের মাছগুলো মোটামুটি আকার একটু ফ্রেশই আসলে, আগে যে আনছিলাম এগুলো একদম নরম হয়ে যাইতে গোটার সময়।